আজকে বিকেল 4:30টায় আপনারা জানেন জুনিয়র ডাক্তাররা তারা একটি মহা মিছিলের ডাক দিয়েছিলেন কলেজ স্কয়ার থেকে ধর্মতলা পর্যন্ত, কিন্তু পুজোয় ভিড়ে যানজটের কারণ দেখিয়ে এবার মহা মিছিলের আবেদন খারিজ করলো পুলিশ। বিকেল 4:30টায় যে মহা মিছিলের ডাক দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা, এবার পুজোয় ভিড়ে যানজটের কারণ দেখিয়ে মহা মিছিলের অনুমতি দিল না কলকাতা পুলিশ। কথা বলবো, জিলাম করঞ্জাই রয়েছেন আমাদের সঙ্গে। জিলাম, কলকাতা পুলিশ কি বলছে? জিলাম, কলকাতা পুলিশ কি বলছে? কলকাতা পুলিশের পক্ষ থেকে যে ইমেল করা হয়েছে তাতে বলা হয়েছে যে তাদেরকে এই যে তাদের মহামিছিল, সেই মহামিছিলে কোনো অনুমতি দেওয়া সম্ভব না। তার কারণ তারা ব্যাখ্যা দিয়েছেন। তার কারণ হিসেবে তারা বলছেন যে যেহেতু পুজোর পরিস্থিতি রয়েছে এই জায়গাটায়, তারা বলেছেন যে সেখানে পুজোর দিনে, দুর্গাপুজোর জন্য ট্রাফিক কনজেশন হতে পারে এবং ট্রাফিক কনজেশনের পাশাপাশি সাধারণ মানুষের সমস্যা হতে পারে। সেই কারণে তারা এই অনুমতি দিতে পারছেন না এবং তারা কলেজ স্কোয়ারের দুর্গাপুজো এবং সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজোর কথাও উল্লেখ করেছেন এবং যেটার উল্লেখ করে তারা বলেছেন যে ব্যাপক পরিমাণ মানুষের ভিড় হতে পারে দুর্গাপুজো দেখার জন্য, সাধারণ মানুষের এই ভিড় এবং সেই ট্রাফিক কনজেশন, এবং সেই কারণে তারা এই মিছিলের অনুমতি দিতে পারছেন না। এবং এই ইমেল পাওয়ার পর ডাক্তারদের পক্ষ থেকে ফার্দার আবার একটি ইমেল করা হয়েছে পুলিশের কাছে। তারা এটাই জানিয়েছেন যে তারা মেডিকেল কলেজের যে আড়াইওর গেট সেন্ট্রাল এভিনিউর ওপর, সেখান থেকে ভিক্টোরিয়া হাউস অব্দি মিছিল করবেন। যে রাস্তার মধ্যে কোনো দুর্গাপুজো বা এরকম কোনো অনুষ্ঠান নেই সেই কথা উল্লেখ করে তারা ফের ইমেল করেছেন এবং সেই ইমেলের উত্তরের অপেক্ষায় রয়েছে। একেবারে জিলাম, তুমি আমাদের সঙ্গে থাকো। ইতিমধ্যেই কিন্তু আজকের যে মহামিছিল তার অনুমতি নিয়ে শুরু হয়ে গিয়েছে টানাপোড়েন। কলকাতা পুলিশ স্পষ্ট জানিয়ে দিয়েছে আজকে মহাপঞ্চমী, আর কলেজ স্কোয়ার এবং সন্তোষ মিত্র স্কোয়ারে ঠাকুর দেখার জন্য প্রচুর মানুষের জমায়েত হবে, ট্রাফিকে সমস্যা হতে পারে এবং সেই কারণেই মহামিছিলের অনুমতি দেওয়া সম্ভব নয়। যদিও জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু দ্বিতীয় ইমেল পাঠিয়েছেন তাদের পরবর্তী প্রস্তাব দিয়ে। ধর্মতলা চত্বরে এর আগে জমায়েতে নিষেধাজ্ঞার কথাও কিন্তু পুলিশ আরও একবার স্মরণ করিয়ে দিয়েছে। আজকে পঞ্চমী এবং ইতিমধ্যেই মানুষের ভিড় ক্রমাগত বাড়ছে, তারই মধ্যে যে মহামিছিলের ডাক জুনিয়র ডাক্তাররা দিয়েছেন তাতে যানজটে সমস্যা হবে এবং সেই কারণেই মহামিছিলের অনুমতি পুলিশ দিল না। দ্বিতীয়বারের জন্য জুনিয়র ডাক্তাররা তারা মেল পাঠিয়েছেন। কি রয়েছে বয়ানে জানাবেন জিলাম করঞ্জাই সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। জিলাম, দ্বিতীয়বার যে ইমেল পাঠিয়েছেন জুনিয়র ডাক্তাররা, বিকল্প প্রস্তাব কি দিয়েছেন? একদমই পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে যে এই রাস্তায় ট্রাফিক কনজেশন হবে। দুটো দুর্গাপুজো রয়েছে এবং সেই দুর্গাপুজোর সঙ্গে সাধারণ মানুষের যে পরিমাণ ভিড় হবে সেই কারণে তাদেরকে রাস্তায় এই মিছিল করতে দেওয়ার অনুমতি দেওয়া হবে না। এই কলকাতা পুলিশের পক্ষ থেকে তাদেরকে ইমেল করে এই তথ্য দেওয়া হয়েছে এবং একই সঙ্গে ডাক্তারদের পক্ষ থেকে যারা এই মিছিল করবেন তারা পাল্টা একটি ইমেল পাঠিয়েছেন এবং ইমেল পাঠিয়ে তারা জানিয়েছেন যে এই রাস্তায় যেখান থেকে, অর্থাৎ মেডিকেল কলেজের যে সেন্ট্রাল এভিনিউয়ের যে গেট, আড়াইওর গেট থেকে, সেখান থেকে তারা মিছিল করবেন ভিক্টোরিয়া হাউস অবধি এবং সেখানে তাদের কোনো দুর্গাপুজো বা সেরকম ভিড়ের বিষয় নেই। এখন তারা অপেক্ষা করছেন পুলিশ কি জবাব দেয়। তবে এরই মধ্যে তোমাকে জানিয়ে রাখবো, এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি ধর্ণা মঞ্চে, আমার পেছনে যে ধর্ণা দিচ্ছে, যারা অনশন করছেন, আমরণ অনশন করছেন, যে চিকিৎসকরা, যে জুনিয়র ডাক্তাররা, তাদের শারীরিক অবস্থা যাচাই করার জন্য যে প্রক্রিয়া এখন চলছে, দেখতেই পাচ্ছ লেখা আছে অনশনের 62 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে এবং এই অনশন তারা যে করছেন তাদের সঙ্গে ইতিমধ্যে যে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের পক্ষ থেকে বেশ কয়েকজন যোগ দিয়েছে। তারা 12 ঘন্টার অনশন করবেন, যাদের মধ্যে চিকিৎসকদের নাম হচ্ছে সঞ্জয় হোম চৌধুরী, রাজীব পাণ্ডে, প্রলয় বাসু, শ্যামাশিস দাস, অনির্বাণ জয়সওয়াল এবং স্মিতা দলুই। তারা যেমন জয়েন করেছেন তার সঙ্গে সাধারণ মানুষও আছেন। 12 জন করে 12 ঘন্টার জন্যে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের পক্ষ থেকে 12 ঘন্টার অনশন তারা শুরু করেছেন এবং একই সঙ্গে জুনিয়র ডাক্তাররা যে আমরণ অনশন চালাচ্ছেন, দেখতে পাচ্ছ 62 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে এবং তারা শারীরিক অবস্থা আর কিছুক্ষণ পরেই যাচাই করে দেখা হবে, তাদের পরিস্থিতি কী সেটাই জানাবে।
একেবারেই ছিলাম, অর্থাৎ ইতিমধ্যেই যেমন জুনিয়র ডাক্তারদের অনশনে সিনিয়ররা তারাও আজকে প্রতীকী অনশনে অংশগ্রহণ করছেন। ক্রমাগত অনশন মঞ্চে কিন্তু সংখ্যা বাড়ছে চিকিৎসকদের। তার পাশাপাশি আজ যে মহামিছিলের কথা বলা হয়েছিল, প্রথমেই পুলিশ তা নাকচ করে দিয়েছে, অনুমতি দেওয়া হয়নি যানজটের কারণ দেখিয়ে, উৎসব রয়েছে সেই কারণ দেখিয়ে। তবে ইতিমধ্যেই বিকল্প প্রস্তাব দিয়ে জুনিয়র ডাক্তাররা ফের একটি মেল করেছেন, যেখানে তারা মেডিকেল কলেজের সেন্ট্রাল অ্যাভিনিউ যে এলাকা রয়েছে সেখান থেকে তারা ভিক্টোরিয়া হাউস পর্যন্ত যেতে চান মিছিল করে। এমন প্রস্তাব ইতিমধ্যেই কলকাতা পুলিশকে মেল করে জানানো হয়েছে।